প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাকে যদি আমার আল্লাহ ভালোবাসেন, পৃথিবীর আর কেউ আমারে ভালোবাসেন না, কারোর ভালোবাসার আমার দরকার হবে না। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, পৃথিবীর মানুষ যদি আমার দুশ্মনের রূপ নেয়, পৃথিবীর মানুষ আমার আল্লাহর ভালোবাসাকে চেপে ধরে আমারে কোনো ক্ষতিও তারা করতে পারবে না। নবীজিকে দেখার মতো কেউ নাই। ঘরের চতুর্দিকে কাফের বেঈমান দাঁড়ায় আসি, আপন আত্মীয় স্বজন চাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন একজন, তার নাম কি? কাফের বেঈমানের চোখের সামনে দিয়ে অত্যন্ত নিরাপদে ঘর থেকে নবীজিকে বের করে নিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা অর্জন করেছিলেন। দুনিয়ায় কেউ ছিল না তার পক্ষে, সব ছিল বিপক্ষে, এবং মা বাপ বিপক্ষে। ইসলামকে মা বাপ সহ তদানীন্তনকালে সবাই একমত হয়েছে আগুনে পোড়ায় মারবে। আমার আল্লাহ পাক বলেন, আমি যারে ভালোবাসি পৃথিবীর মানুষ যদি তার বিপক্ষে চলে যায় কিচ্ছু করতে পারবে না, আমি আল্লাহ তাকে হেফাজত করব। ঠিক জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সব থেকে দামি ঘর, এসি লাগানো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা, ওই দামি ঘরে একজন লোক ঘুমাইলে যতটুকু আরাম পায় তার থেকে বেশি আরাম আমার আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিমকে দিলি। ফুলের বাগান, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, নিত্যে বলি নাই তোমারে তুমি ঠান্ডা হবা, আবার এত ঠান্ডা হবে না যে আমার ইব্রাহিমের কষ্ট হবে, এমন ঠান্ডা হবা যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হবে। প্রিয় ভাইরা, সুতরাং আমার আলোচনা, আমি খুব বেশি লম্বা আলোচনা করার যোগ্যতা আমার নাই, আর আমি তো আসলে আদতে বক্তাও না। যারা বক্তা তারা লম্বা আলোচনা করতে পারেন, অনেক কথা বলার যোগ্যতা রাখে। তো আজকে যিনি আলোচক এসেছেন উনি আলোচনা করবেন। আমি মোহতামিম সাহেব হুজুরকে বলবো যে আমার সময় কতটুকু আমাকে একটু জানায় দেবেন ইনশাল্লাহ, আর উনি আসলেই আমি ছেড়ে দিব। আমি সময় নষ্ট করব না, যেহেতু ওনার বয়ান শোনার জন্যই আপনারা এসেছেন। আমি আসছি ইঞ্জিনটা গরম করে দেব, উনি গাড়ি চালাবেন এসে। তো উনি আসা পর্যন্ত আমি যতটুকু পারি আপনাদের সাথে কিছু মুজাকারা করব। তো আমার আলোচনার সার কথা হলো যে আমরা কার প্রিয় পাত্র হওয়ার জন্য চেষ্টা করব, একটু বলেন তো ভাই, জোরে বলেন, আরো গলা ছেড়ে দেন। যদি আমরা চেষ্টা করে হতে পারি তো আমাদের কি আর কোনো চিন্তা থাকবে? কোনো চিন্তা করা লাগবে? নদী পার হবেন, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ নাই, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি তো নদী পার হতে কি লঞ্চ লাগবে নাকি? পানির উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাম হেঁটে গেছেন। আচ্ছা, আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, ইনকাম কম খরচ বেশি, এই চিন্তা করা লাগবে নাকি? আপনি বলবেন তার মানে আপনি কি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পক্ষে নাকি? পক্ষে বিপক্ষের কথা বলি নাই, আমি অন্য কথা বলতেছি, অন্য জগতের কথা। আরে ভাই, বাহ্যিকভাবে টাকা বানালাম, ভালো বাড়ি বানালাম, ভালো চাকরি পেলাম, এটা হলো সব বাহ্যিক ব্যাপার। কিন্তু আল্লাহ যদি আমার উপরে অসন্তুষ্ট থাকেন, টাকার বস্তা বিছায়ে ঘুমাইলেও কি আসবে না? কথা বলে না। আমি সরকারি চাকরি করি, আপনারা জানেন। প্রথম মাসে বেতন পাইছিলাম ৬৮০০ টাকা। প্রথম যে মাসে আমি বেতন পাই ৬৮০০, তার মানে ৬৮০০ টাকা বেতন পেয়েছিলাম। আর এখন আমার বেতন ওই সোয়াকে আপনি ১০০০ বানাবেন, ওইটা পার হয়ে আরো খানিকটা সামনে চলে গেছে। মাঝখানে ২০ বছরের ব্যবধান। আগে আপনাদের এখানে মাহফিলে আসছিলাম, তখন আলহামদুলিল্লাহ রাস্তা ছিল কাঁচা,
আমার যতদূর মনে পড়ে আশপাশে কোথায় ওয়াজে আসছিলাম, বৃষ্টি হয়েছিল, তা মোটর সাইকেল রাস্তা দিয়ে ঠেলছি আর দোয়া ইউনুস পড়ছি কোনো কোনো। আর এখন বাথরুম পর্যন্ত পিচের রাস্তা, সব পিচ, পিচ ছাড়া রাস্তা কম আছে। যদিও কিছু পিচ হলো এমন পিচ যে কন্ট্রাক্টর যখন ওই পিচের উপর দিয়ে গেছে, পিচ উঠে ওর বাড়ি চলে গেছে, সেটা পরের ব্যাপার, কিন্তু পিচের রাস্তা। বিদ্যুৎ খুব বেশি ছিল না, হারিকেন, লম্প, টেমি যা বলেন। এখন বিদ্যুৎ নাই এমন ঘর আপনি তালাশ করে পাবেন না, ঘরে ঘরে বিদ্যুৎ। আপনি এই জায়গায় হাত রেখে এই জায়গায় হাত রাখেন, রেখে আপনি নিজে প্রশ্ন করেন, যখন বেতন কম ছিল, রাস্তা কাঁচা ছিল, ঘর কাঁচা ছিল, আমরা বরজের ব্যবসা বাণিজ্য করতাম, সুপারি পড়ে বছরে একবার বিক্রি করতাম, আমাদের বাড়ি বিদ্যুৎ ছিল না, তখন যে শান্তি ছিল সেই শান্তি এখন আছে? আছে? তা সেই শান্তি থাকলে তাহলে বরজের মধ্যে হাত পা বান্ধিয়া ট্রে মেরে ফেলায় রেখে গেল বকিরাটে কোন জায়গায় জানো? কোনো শান্তি নাই। কেন নাই? আগের মানুষ অশিক্ষিত ছিল কিন্তু আমার মতো ধোঁকাবাজ ছিল না। আগে রাজনীতিবিদ কম ছিল কিন্তু ভালো মানুষ ছিল। আর এখন বউ রাজনীতিবিদ, স্ত্রীও রাজনীতিবিদ, কিন্তু চোরের চোর। এজন্য বাহ্যিকভাবে টাকা পয়সা বাড়ায়, ভালো বাড়ি বানায়, ভালো খাবার ম্যানেজ করে শান্তি আনা যাবে না যদি কেনা দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমাদের জীবনের 1 নম্বর সাধনা হবে, আমি রাস্তা দিয়ে চলবো, সন্তুষ্ট করব কার? আমি পানি পান করব, সন্তুষ্ট করব কার? আমি লিখব, আমার লেখার দ্বারা কে সন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হবে? আমার দেখার দরকার নাই, আমি সন্তুষ্ট করব কার? জোরে বলেন। আমি ফজরের আজান হয়ে যাবে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদে যাব, কেউ অসন্তুষ্ট হলে কিচ্ছু করার নাই, সন্তুষ্ট করব কার? জোরে বলেন। আমার রুকু এমন হবে যে রুকু আমার আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমার রাজনীতি এমন রাজনীতি হবে যে রাজনীতিতে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমি এমন ভাবে খানা খাবো, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমি এমন ভাবে লিখবো, আমার আল্লাহ যেন আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আমি পকেটের টাকা এমন এমন জায়গায় ব্যয় করব, আমার আল্লাহ যেন আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। এ দুনিয়ার মুসলমানেরা, আমি এমন স্লোগান আমার মুখ দিয়ে দেব যে স্লোগান দিলে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাত দিন 24 ঘন্টা তার মাথার ভিতরে থাকবে, এমন কাজ আমি করব না আমার আল্লাহ আমার উপরে রাগ হয়ে যান। এমন কাজ আমি ছাড়বো না যে কাজ করলে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আমি কাকে সন্তুষ্ট করব? এ বাবা, আওয়াজ কমাইলে হবে না, পারা যাবে না, গরম তো। যা ছিল এটাই ভালো ছিল। হ্যাঁ, ওই যা ছিল এটা দাও, হালকা রিভাব দিয়ে দাও, দেখবা যে আওয়াজটা বেশি যাবে। পরে বলো না, গরম তো, গরমের সময় আওয়াজ করা যায় না। ভাই, আমার দিকে খেয়াল করতে হবে। আমার কাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য? নাকি আর কেউ আছে? আর একজন আছে। এইদিকে আল্লাহ আর এইদিকে একজন আছে, তার নাম কি? শয়তান। মাঝখানে আর কেউ নাই। ডাইনাতে খাই, কে সন্তুষ্ট হয়? বামাতে খাই, কে সন্তুষ্ট হয়? কথা বলে না। দাঁড়ায় বসে খাই, কে সন্তুষ্ট হয়? দাঁড়ায় খাইলে কে সন্তুষ্ট হয়? হালাল জিনিস খাইলে কে সন্তুষ্ট হয়? হারামটা খাইলে কে সন্তুষ্ট হয়? নিজের ক্ষেতের ফসল নিজে উঠায় বাড়ি আনলে কে সন্তুষ্ট হয়? আর নিজের ক্ষেতের ফসলের সাথে আমার বাইরের ক্ষেতের ফসল কিছু উঠায় আনলে কে সন্তুষ্ট হয়? সত্য কথা বললে কে সন্তুষ্ট হয়? বলো না, মিথ্যা কথা বললে কে সন্তুষ্ট হয়? নারীর দিকে না তাকাইলে পরনারী থেকে চোখরে কন্ট্রোল করলে কে সন্তুষ্ট হয়? আর যদি বেকারা নারীর দিকে তাকাই কে সন্তুষ্ট হয়? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হাত পা ধরে বলবো, জানি না কোন সময় মাটির কবরে যাওয়া লাগবে। রাতেও মানুষ মারা যায়, দিনেও মানুষ মারা যায়, গাড়ির চাকার তলে মানুষ মারা যায়। এক জায়গায় গেলে বাড়িতে ফিরবো কোনো নিশ্চয়তা নাই। কত যুবক আমার আর তোমার মতো মাটির কবরে চলে গেছে, কত যুবতী আমার আর তোমার মতো মাটির কবরে চলে গেছে। কত লোক বাপ বেঁচে আছে, ছেলে নাই, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইটা দুনিয়ার ভিতরে নাই। হাত পা ধরে বলতেছি, মাটির কবরে যাওয়া
রাখবে ওই কবরে যাওয়ার আগে আমি যাই করি না কেন, যতটুকু কাজ করি দুনিয়ার জীবনে, আমারে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, আমার প্রত্যেকটা কাজের পিছনে একমাত্র উদ্দেশ্য থাকবে কাকে সন্তুষ্ট করা, জোরে বলি। তাতে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে যে কারোর কাছে যদি গলা ধাক্কা খাওয়া লাগে, শুনে রাখো গলা ধাক্কা তোমারে দেবে আল্লাহরে ভালোবাসার কারণে। আল্লাহকে ভালোবাসার কারণে যদি গলা ধাক্কা দেয়, তোমাকে লাইনচ্যুত করতে পারবে না, ফেলে দিতে পারবে না। ও গলা ধাক্কা দেয় নাই, বরং তুমি ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবা। তোমারে ফুলসিরাতের উপরে উঠাই জান্নাতে যাইতে দেরি না হয়, তাই তোমারে ধাক্কা দিয়ে জান্নাতে পৌঁছায় দিয়েছি। আল্লাহর জন্য মারা গেলে বান্দা কই যাবে? কথা বলেন না, কই যাবে? আল্লাহর জন্য যদি বান্দা মারা যায় কোন জায়গায় যাবে, জোরে বলেন? আল্লাহর জন্য যদি বান্দার পরনের কাপড় খুলে ফেলানো হয়, বান্দার সম্মান বাড়বে না কমবে, জোরে বলেন? এ দুনিয়ার মুসলমানেরা হাত চল করে বলবো, হৃদয় নিগড়ানো দাবি থাকবে। আল্লাহর জন্য কাজ করার মতো মানসিকতা নিজের মধ্যে তৈরি করতে হবে। আমার আব্বা কি বলবে, আমার মা কি বলবে, আমার ভাই কি বলবে, আমার এলাকার মানুষ কি বলবে, আমার নামে মামলা হতে পারে, আমার এই এলাকার থেকে বিতাড়িত করে দিতে পারে, আমার মসজিদ কমিটি থেকে বাদ দিয়ে দিতে পারে, আমার স্কুল কমিটি থেকে বাদ দিয়ে দিতে পারে, রাজনৈতিকভাবে আমি পিছনে পড়ে যাইতে পারি। একটা চিন্তাও মাথায় আমি ঢুকতে দেব না। একমাত্র চিন্তা থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। ওই আল্লাহকে সন্তুষ্ট করতে যে বাড়ি থেকে বের হওয়া তো দূরের কথা, স্কুল কমিটি থেকে বাদ দেওয়া তো দূরের কথা, এলাকার থেকে এক ঘুরে করে আমারে বের করে দেওয়া তো দূরের কথা, যদি আমার জীবনটাও দেওয়া লাগে আল্লাহর জন্য, দুনিয়ার মুসলমান লস নাই, লস নাই। আল্লাহর জন্য জীবন দিবা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কার জন্য জীবন দেব? কার জন্য দাঁড়িয়ে থাকবো? বলেন না, একটু আওয়াজ দেন, কার জন্য? সুন্দরী রমণী সামনে গুড়গুড় করতেছে, তাকাবো না, কার জন্য? দুনিয়ায় কত স্লোগান এখন তৈরি হয়েছে, সব স্লোগান বাদ। স্লোগান দেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কার জন্য?